আমি 100 মণ ওজন দিয়ে বলছি, আমি 1000 মণ ওজন দিয়ে বলছি, পৃথিবীর যে কোনো হুজুর অথবা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন মুফতি যদি, কোন হুজুর যদি ওযু করার দোয়া যদি প্রমাণ করতে পারে, শুধু তাই নয়, ওযুর দোয়াই শুধু নয়, ওযুর নিয়ত যদি প্রমাণ করতে পারে, আরো যদি প্রমাণ করতে পারে যে কি, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সালাত যে রয়েছে সুন্নত সালাত, এই সুন্নত সালাতের পূর্বে নিয়ত করতে হবে। এগুলো যদি হুজুর প্রমাণ করতে পারে, আমি আজকে এইখানে বলে যাচ্ছি, জিন্দেগিতে জাতির সামনে বক্তব্য দেব না। এইখানেই সেও যদি আমার সামনে বসতে চায়, এখানে আসবে, আমি তার সাথে কথা বলবো। আমি যদি তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ না করতে পারি, তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করে যাব। যে পাপের কারণে তাদের জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, যে পাপের কারণে তাদের মাথা ফেটে দেওয়া হচ্ছে, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? হুজুর দিয়েই যে জাহান্নাম উদ্বোধন হবে, হুজুর এই জাহান্নামে যাবে, হুজুরের জিহ্বা ঠোঁট কেটে নেওয়া হবে, হুজুরের মাথা ফাটা হবে। পৃথিবীর কোনো পাপীর মাথা ফেটে দেওয়া হবে না, পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিহ্বা কাটা হবে না, শুধুমাত্র হুজুর ছাড়া। এর কারণ হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করেছে, কিন্তু হুজুর দিনরাত 24 ঘন্টা হুজুর বিদআত করে। আপনার হুজুর যখন মসজিদের মেম্বারে ওঠে, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস বলে, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করে, কিন্তু হুজুর নিজেই বিদআত করে। হুজুর আপনাকে বিদআত করতে নিষেধ করলেও হুজুর নিজেই বিদআত করে। কেন হুজুর বিদআত করে? এই কারণেই হুজুর বিদআত করে, কারণ আপনাকে যখন আরবিটা বলে, এর আরবির অর্থ আপনি জানেন না। হুজুর আপনাকে ওই আরবি পড়ে বিদআত করতে নিষেধ করলো, কিন্তু হুজুর নামাজের পরেই সবাইকে নিয়ে আপনাকে মিলে হাত তুলে মোনাজাত করলো। হুজুর বিদআত নিষেধ করতে না করতেই নামাজের পরে আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করলো, তখনই হুজুর ওই জায়গাতে বিদআত করলো, অথচ আপনাকে হুজুর নিষেধ করলো। হুজুরের এই কারণে জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে। এই পৃথিবীতে অসংখ্য জাল হাদিস আছে, এই পৃথিবীর মুখে অসংখ্য দোয়া হুজুররা বানিয়েছে। পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থগুলিতে এই সমস্ত দোয়াগুলি আছে। আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো এরকম টুটকা ফুটকা বক্তা, তারাই এগুলো দোয়া বানিয়েছে। যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুফতি, যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুহাদ্দিস, তারা এই সমস্ত হাদিস বানিয়েছে। আপনারা দেখুন, বগুড়া শহরে যাবেন, বড় মসজিদগুলো আপনারা দেখবেন, সেই অজুখানাতে ওখানে দেওয়া আছে অজু করার দোয়া। অজু করতে হবে, অজু করার পূর্বে এই দোয়া পড়তে হবে, তাছাড়া অজু পরিপূর্ণ হবে না। ওই সময়তে যদি ওই মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনারা যে এই অজুখানার সামনে অজু করার দোয়া লিখে রেখেছেন, দোয়া পড়তে বলছেন হুজুর, এই দোয়া কোথায় আছে একটু দলিল দেন, আপনার হুজুর এই দলিল দিতে পারবে না। আপনার হুজুর শুধু তাই নয়, আরো বলে যে শোনো, অজু করার নিয়ত রয়েছে, অজু করার নিয়ত করতে হবে, এইটা হুজুর বানিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, অথচ স্পষ্ট তিরমিজির হাদিস, তিরমিজির 25 নম্বর হাদিস, অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, অজু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, কিন্তু হুজুর দোয়া বানিয়েছে বিসমিল্লাহি আলিউল আযীম, এই দোয়া পরে অজু করতে হবে। অথচ এই দোয়া পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নেই, এইটা হুজুর বানিয়েছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, হুজুররা যে এগুলো বানালো, হুজুররা যে এগুলো তৈরি করলো, হুজুরদেরকে এজন্যই তো সেই দিন বিচার, সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে, সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে, মানে তার জিহ্বা এবং ঠোঁট কেটে নেওয়া হবে, তার মাথা ফেটে দেওয়া হবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি 100 মণ ওজন দিয়ে বলছি, আমি 1000 মণ ওজন দিয়ে বলছি, পৃথিবীর
যে কোনো হুজুর অথবা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোনো মুফতি যদি, কোনো হুজুর যদি ওযু করার দোয়া যদি প্রমাণ করতে পারে, শুধু তাই নয়, ওযুর দোয়াই শুধু নয়, ওযুর নিয়ত যদি প্রমাণ করতে পারে, আরো যদি প্রমাণ করতে পারে যে কি, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সালাত যে রয়েছে সুন্নত সালাত, এই সুন্নত সালাতের পূর্বে নিয়ত করতে হবে। এগুলো যদি হুজুর প্রমাণ করতে পারে, আমি আজকে এইখানে বলে যাচ্ছি, জিন্দিগিতে জাতির সামনে বক্তব্য দেব না। এইখানেই সেও যদি আমার সামনে বসতে চায়, এখানে আসবে, আমি তার সাথে কথা বলবো। আমি যদি তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ না করতে পারি, তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে কান ধরে ওঠবোস করে যাব।